এই কোশ্চেনটি ডাব্লিউবিসিএস 2022 পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া। তো কোশ্চেনটিতে বলা হয়েছে 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় হলো 64, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তোমরা মনে রাখবে অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে পরপর অযুগ্ম সংখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1, 3, 5, 7, 9, 11, 13 ইত্যাদি। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 করে গ্যাপ থাকছে, ঠিক আছে। এবার কোশ্চেন এখানে বলেছে 6টি পরপর বিজোড় সংখ্যার গড় হলো 64। এই গড়কে সবসময় আমরা মাঝখানে রাখবো, তাই এই গড় 64কে আমি মাঝখানে রাখলাম। এবার দেখো তোমরা এখানেও 64-র আগে এখানে 3টি সংখ্যা আছে, 64-র পরে এখানে 3টি সংখ্যা আছে, তো 64কে আমি মাঝখানে রেখেছি। এবার যেহেতু এখানে কোশ্চেন অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যার কথা বলেছে, তাই এই যে গড় 64-র আগে বিজোড় সংখ্যা আমরা জানি 63 হয়, তো 63 লিখলাম। অর্থাৎ এই যে গড় 64 এটা জোড় সংখ্যা অর্থাৎ যুগ্ম সংখ্যা, তো এর আগে বিজোড় সংখ্যাতে 63, এটা অযুগ্ম সংখ্যা হচ্ছে বা বিজোড় সংখ্যা হচ্ছে। এবার 63-র পরে তোমরা বিজোড় সংখ্যা 65 লেখো, 65-র পরে বিজোড় সংখ্যা 67, 67-র পরে বিজোড় সংখ্যা 69। প্রত্যেক ক্ষেত্রে 2 যোগ করে করে হচ্ছে, মানে প্রত্যেক ক্ষেত্রে বিজোড় সংখ্যার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ হচ্ছে 2 করে। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবার তাহলে আমাদের কোশ্চেনে জানতে চাই বৃহত্তম সংখ্যাটি কত। তো বৃহত্তম সংখ্যাটি অর্থাৎ সবথেকে বড় সংখ্যাটি এখানে 69, তাই অপশানটি 69 হয়ে যাবে সঠিক উত্তর। এখন যদি কোশ্চেনে ক্ষুদ্রতম সংখ্যাটি কত অর্থাৎ 6টি সংখ্যার মধ্যে সবথেকে ছোট সংখ্যাটি কত জানতে চাইতো, সেক্ষেত্রে এখানে 63-র আগে বিজোড় সংখ্যা হচ্ছে 61 এবং 61-র আগের বিজোড় সংখ্যা হচ্ছে 59, তাহলে সবথেকে ছোট সংখ্যা এখানে 59 হতো, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি সেক্ষেত্রে 59 হতো। এই কোশ্চেনটি ডাব্লিউবিসিএস 2022 পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া। তো কোশ্চেনটিতে বলা হয়েছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, 10 বছর পরে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে পিতার বয়স নির্ণয় করুন। 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। অঙ্কটি আমি অপশন টেস্ট করে করছি, তাহলে কম সময়ের মধ্যে অঙ্কটি করা যাবে। এক্ষেত্রে প্রথমে আমি অপশান এ 50 বছর অর্থাৎ পিতার বয়স 50 বছর ধরে অঙ্কটি করছি। এইভাবে যদি করে অঙ্কটি কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে যায় তাহলে অপশানে সঠিক উত্তর হবে, আমাদের অন্য অপশানে যাওয়ার আর দরকার হবে না, ঠিক আছে। তো পিতার বয়স আমি 50 বছর ধরলে কোশ্চেনে বলেছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ। জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে, তো আমি বড় ছেলে হিসেবে লিখলাম যাতে সকলের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে পিতার বয়স যদি 50 বছর হয় তাহলে বড় ছেলের বয়স কত হবে? 25 বছর, কারণ কোশ্চেনে বলেছে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের অর্থাৎ বড় ছেলের বয়সের দ্বিগুণ। তো বড় ছেলের 25 হলে 25-এর দ্বিগুণ করলে দেখো পিতার 50 বছর আসছে। এরপর কোশ্চেনে বলেছে 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। সেক্ষেত্রে পিতার এখন বয়স অর্থাৎ বর্তমান বয়স তো 50 বছর, 10 বছর পরে গেলে পিতার বয়স হবে 50-এর সাথে 10 যোগ করলে 60 বছর। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্র মানে আমি ছোট ছেলে লিখলাম, কনিষ্ঠ পুত্র অর্থাৎ ছোট ছেলের বয়সের 3 গুণ হবে। তো 10 বছর পর পিতার বয়স যদি 60 বছর হয় সেক্ষেত্রে ছোট ছেলের বয়স কত হবে? 20 বছর, কারণ কোশ্চেনে বলেছে পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ 20-র সঙ্গে 3 গুণ করলে দেখো 20 3 60 হচ্ছে, ঠিক আছে। তো এবার কোশ্চেনে বলেছে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর, মানে পুত্রদ্বয়ের বর্তমান মানে এখন বয়সের পার্থক্য 15 বছর, আমরা দেখব মিলছে কিনা কোশ্চেন অনুযায়ী। তো 10 বছর পরে তো ছোট ছেলের বয়স 20 বছর, তাহলে 10 বছর আগে গেলে ছোট ছেলের বর্তমান বয়স অর্থাৎ এখন বয়স কত পেয়ে যাব? তাহলে 20 বছর থেকে 10 বছর আগে গেলে অর্থাৎ 20 থেকে 10 বিয়োগ করলে আমরা ছোট ছেলের এখন বয়স 10 বছর পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখব যে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর কোশ্চেন অনুযায়ী মিলছে কিনা। আমরা এখন জানি বড় ছেলের বয়স কত 25 বছর এবং ছোট ছেলের এখন অর্থাৎ বর্তমান বয়স জানি 10 বছর। তো 25 থেকে 10 আমরা পার্থক্য মানে বিয়োগ, ঠিক আছে। তো 25 থেকে 10 বিয়োগ করে দেখব 15 আসছে কিনা। তো 25 থেকে 10 বিয়োগ করলে 15 বছর আমাদের চলে আসছে, কোশ্চেন অনুযায়ী পুরোপুরি মিলে গেল। তাই পিতার বয়স যে আমরা এই 50 বছর ধরে অঙ্কটি করেছিলাম অপশান টেস্ট করে, তাই অপশানে 50 বছর সঠিক উত্তর হবে, আমাদের অন্য অপশানে যাওয়ার দরকার নেই।